নমস্কার বন্ধুরা, আমি সুজয় আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসাই। সো হাউ আর ইউ বন্ধুরা? আই হোপ ইউ আর ডুইং গ্রেট নাও। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। সো আমিও খুব ভালো আছি। সো নিয়ে চলে এসেছি আজকের বিশেষ 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 গুরুত্বপূর্ণ টপিক, যে টপিক কিন্তু আমাদের যুবশক্তিকে, আমাদের মনের যে শক্তিকে, সেটা কিন্তু নাড়া দেবে। হ্যাঁ বন্ধুরা, নাড়া দেবে। তা আজ আমরা সকলে জানি যে যুব দিবস, আর সেই যুব দিবস স্বামী বিবেকানন্দের বার্থডেতেই পালন করা হয় 12ই জানুয়ারি। তো বন্ধুরা, আজ সেই যুবশক্তির যে প্রেরণাদায়ক মূল উৎস, মূল শক্তি, সেই মূর্ত প্রতীক যিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ, সেই বিবেকানন্দকে প্রথম স্মরণ করে আমি আমার এই লাইভ সেশন শুরু করতে চলেছি। ওম নমঃ শ্রী জ্যোতিরাজা বিবেকানন্দ সুরয় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনী তাপহারিণী। সো 163তম যুব দিবসে, স্বামী বিবেকানন্দের জন্মদিনে সকল যুবশক্তিকে, সকল যুবশক্তির যে যুবশক্তির স্বপ্ন স্বামী বিবেকানন্দ দেখিয়ে দিয়ে গিয়েছিলেন বা দেখেছিলেন, সেই মূর্ত প্রতীক স্বামী বিবেকানন্দকে 163তম জন্মবার্ষিকী উপলক্ষে তার চরণে সশস্ত্র এবং কোটি কোটি প্রণাম। সো বন্ধুরা, আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন। আজকে আমি ভেতরে না ঢুকে স্বামী বিবেকানন্দের জীবনী, স্বামী বিবেকানন্দর মনোভাব, স্বামী বিবেকানন্দর ব্যক্তিত্ব বা স্বামী বিবেকানন্দর যে আদর্শ, এর উপর কিছু আলোকপাত করে আমাদের জীবনের উপর তার প্রভাব ঢালবো, যার ফলে আমরা বুঝতে পারবো যে স্বামী বিবেকানন্দ ঠিক কেমন চেয়েছিলেন আর বর্তমান সমাজ সভ্যতাটা ঠিক কেমন, ঠিক তেমনই কি না। সো বন্ধুরা, প্রথমেই বলি যে আমরা জানি, যদি আমরা ছোটোবেলায় স্বামী বিবেকানন্দ সম্পর্কে প্রত্যেকেই আমরা কেউ অবগত নয়, প্রত্যেকেই আমরা জানি যে স্বামী বিবেকানন্দ একদম ছোটোবেলা থেকে কেমনভাবে তার জীবনী শুরু হয়েছিল। আমি যেভাবে আমরা পড়েছিলাম বইয়ে তেমনভাবে বলছি না, আমি একদম সামান্য একদম আপনাদের সঙ্গে গল্প করতে করতে বলছি, এবং আপনারাও আমাকে অবশ্যই বলতে পারেন, কারণ আমিও আপনাদের কাছ থেকে শিখি। সো আমি সর্বদাই বলি বন্ধুরা, যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে কিন্তু পায়। হ্যাঁ। সো বন্ধুরা, স্বামী বিবেকানন্দ যখন আমরা জীবনী ছোটোবেলা থেকে যদি আমরা বাল্যকালের একটা প্রভাব আমরা যদি দেখতে পাবো, স্বামী বিবেকানন্দ কিন্তু আর 5টা ছেলের মতো কিন্তু শান্ত স্বভাব বিশিষ্ট ছেলে ছিল না। তিনি খুবই দুষ্টু এবং চঞ্চল প্রকৃতির স্বভাব ছেলে ছিলেন। আজকালকার বর্তমানের বাবা মারা যদি আমাদের ছেলে মেয়েটা একটু দুষ্টুমি করে বা চঞ্চল স্বভাবের হয়, আমরা কতজনকে না ধরে ধরে বলি যে আমাদের ছেলে দুষ্টু, প্রচণ্ড খচ্চর, প্রচণ্ড বদমাইশ হয়েছে, হ্যাঁ না, অনেক কিছু বলে ফেলি, অনেক কিছু বলি আমাদের ছেলে মেয়েদের ওপর। কিন্তু অপরপক্ষে যখন আমরা বিভিন্ন রকম মেডিকেল সায়েন্স বা মেডিকেল হসপিটালে বা কোনো জায়গায় যাই, তখন দেখি যে অনেক ছেলে মেয়ে, তার বাবা মা, পিতামাতা তাদেরকে দিনকে দিন, রাতকে রাত প্রতিদিন নিয়ে যাচ্ছে সেই সমস্ত চিকিৎসা কেন্দ্রে, যেখানে তার ছেলে মেয়ে যাতে একটু কথা বলতে পারে। তার ছেলে মেয়ে এত শান্ত, এত শিষ্ট, কথাই বলে না সারাদিনে, হ্যাঁ, খেলেই না, চুপচাপ থাকে। সো আমরা এখানে দুটো জিনিস দেখতে পেলাম। একটা হচ্ছে আমাদের ছেলে মেয়ে খুব চঞ্চল, আর সেই চঞ্চল থেকে আমরা চাইছি যে আমাদের ছেলে মেয়ে শান্ত হোক, এবং সবাইকে বলে বেড়াচ্ছি যে আমাদের ছেলে মেয়ে খুব চঞ্চল, খুব চঞ্চল, খুব চঞ্চল। প্রত্যেকটা অভিভাবকরাই করে যাদের ছেলে মেয়ে খুব চঞ্চল। আর অপরদিকে আমরা দেখতে পাই যে কোনো কোনো ছেলে মেয়ে আছে, বাচ্চা আছে, যে একদম ধীর স্থির, কথাই বলে না। শুধু তাই নয় বন্ধুরা, আপনারা শুনলে হয়তো অবাক হবেন, বা আপনারাও জানেন, অনেক ছেলে মেয়ে আছে যারা কথা বলতেই পারে না, যারা শুনতেই পারে না, যারা হয়তো হাঁটতেই পারে না। আপনার ছেলে মেয়ে চঞ্চল, তাই সারা দিন দৌড়িয়ে বেড়াচ্ছে। কিন্তু সেই জায়গায় অনেক ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়ের বয়সী অনেক ছেলে মেয়ে আছে যারা কিন্তু ছুটতে পারে না, যারা কিন্তু দৌড়তে পারে না, যারা হাঁটা তাদের কাছে একটা স্বপ্ন, হয় তাদের পা নেই, হয়তো তারা এইভাবেই জন্মগ্রহণ করেছেন। সো বন্ধুরা, সেখানে আমরা আমাদের ছেলে মেয়েকে প্রতিদিন দোষারোপ কষছি। সো এই জায়গাটা আমাদেরকে একটা জাস্টিফাই করার একটা বিষয় হয়ে উঠছে, যে আমাদের এই জায়গাটা কী ভূমিকা গ্রহণ করা উচিত। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, স্বামী বিবেকানন্দ যখন এত চঞ্চলপনা ছিলেন, এবং তার যখন প্রচণ্ড রাগ উঠে যেত, তখন কেউ তাকে থামাতে পারতো না। এবং এটাও শোনা গেছে, স্বামী বিবেকানন্দ যখন প্রচণ্ড রাগ উঠে যেত, তখন তাকে বসিয়ে তার মাথাতে জল ঢাললে এবং সিপ করলে সে কিছুক্ষণের মধ্যে সে শান্ত হয়ে যেত।
এবং স্বামী বিবেকানন্দের জীবনীতে এটাও দেখা গেছে যে স্বামী বিবেকানন্দ যখন খুব চঞ্চল ছিল তখন তাকে একটা ঘরে বন্ধ করে রাখা হয়েছিল, আর ঠিক তার রাস্তার পাশেই বাড়ি ছিল এবং রাস্তার পাশে একটা ফেরিওয়ালা যাচ্ছিল, এবং স্বামী বিবেকানন্দ তার সেই ঘরে, যে ঘরে তাকে বন্দি করে রাখা হয়েছিল, সেই ঘর থেকে, স্বামী বিবেকানন্দের বাল্য নাম ছিল বিলে, সেই বিলে তার সমস্ত জামা কাপড় যা কিছু ছিল সব সেই ফেরিওয়ালাকে দিয়ে দিয়েছিল, ওখান থেকে সেই ওপর থেকে ছুঁড়ে ফেলে। তার উদারতার মনোভাব কতটা গভীর ছিল। এটা কোথা থেকে এসেছিল? আপনারা যদি স্বামী বিবেকানন্দের বাবার কাহিনী পড়েন, পিতার বিশ্বনাথ দত্ত, তো আমরা দেখতে পাবো বন্ধুরা, বিশ্বনাথ দত্তর কাছে অনেক মানুষ আসতেন, বিনা কারণে পয়সা নিয়ে যেতেন, এবং এটা পর্যন্ত শোনা গেছে যে বিশ্বনাথ দত্তের কাছ থেকে যেমন মানুষ পয়সা নিত না, অনেক পয়সা নিত, তখন যখন বিশ্বনাথ দত্ত রাস্তাতে যাচ্ছেন, অনেকদিন পর তারা পয়সা ফেরত দেয়নি, তারা আসছেন, বিশ্বনাথ দত্ত তাদেরকে দেখে সে অন্য রাস্তাতে চলে যেতেন। বর্তমানে আমরা যদি বর্তমান সমাজে প্রভাব ফেলি, আমরা যদি কাউকে পয়সা ধার দিই এবং সেই ব্যক্তিটাকে যদি আমার রাস্তা দেখে আমরা সঙ্গে সঙ্গে তাকে বলি এই শোন, তাহলে সেই ব্যক্তি আমাদেরকে দেখে অন্য রাস্তাতে চলে যায়। পরক্ষণে তাকে যখন বিশ্বনাথ দত্তকে, মানে স্বামী বিবেকানন্দের বাবাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আচ্ছা, আপনি তো অনেক মানুষকে ধার দিয়েছেন, তো সেই ব্যক্তির সঙ্গে যখন আপনার দেখা হয় তখন আপনি তাকে না চিনার ভান করেন কেন, বা তাকে দেখেনি এমন ভান করেন কেন, বা অন্য রাস্তা দিয়ে চলে যান কেন? বলে দেখ, সেই পয়সা দিতে পারেনি কোনো কারণবশত, কিন্তু আমি যদি তাকে মুখোমুখি হই এবং পয়সা চাই, তাহলে সে হয়তো সে হয়তো আরও লজ্জিত হয়ে যেতে পারে। বন্ধুরা, এখান থেকেও আমরা কত কিছু শিখতে পাই। আমরা বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা এটা দেখতে পাই, যিনি সেই বিলের একটা কাহিনী ছিল। সে কাহিনীটি হচ্ছে যে বন্ধুরা, সবাই বলতো, আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে ব্রহ্মাদত্ত আছে, ওখানে যাস না, হ্যাঁ, ওখানে ব্রহ্মাদত্ত আছে, ঘাড় মুটকে দেবে, সবাই মানা করতো নাকি তাকে। কিন্তু সে দেখা গেল যে পাড়ার ছেলেরা কেউ তাকে সেখানে যায়নি, কিন্তু একদিনকে বিলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর সবাই খুঁজতে দেখলো যে হ্যাঁ, সেই গাছেতেই বিলে দোল খাচ্ছে। আর তারা তখন সেই দুপুরবেলায় এসে সেই ছেলেগুলো জিজ্ঞাসা করলো যে তুই কী করছিস সেখানে, তুই জানিস না উনি যেটু বলেছিলেন যে ব্রহ্মাদত্ত আছে সেখানে, ঘাড় মুটকে দেবে। স্বামী বিবেকানন্দ তখন একটা কথা বলেছিলেন, আমি চোখে না দেখে কোনো কিছু বিশ্বাস করি না, আমি কোনো কিছু বিশ্বাস করি না। বন্ধুরা, বিবেকানন্দের ছোটবেলা থেকে তার পরলোক গমন করা পর্যন্ত আমরা প্রতিটি সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা জীবনের কাহিনী থেকে আমাদের জীবনে বহুত শিক্ষা পাই। নিজের চোখে না দেখে কোনো কিছু বিশ্বাস করো না। আর বর্তমান এই জিনিসটাকে যদি আমরা বর্তমান সমাজের উপর বাস্তবে প্রলেপ লাগাতে চাই, তাহলে আমরা দেখতে পাবো যে আপনাকে অন্য কেউ বললো কারোর সম্পর্কে, জানিস তো ও এমন, আর আপনি চট করে সেটা বিশ্বাস করে নিলেন, বা আমরাও বিশ্বাস করে নিই। স্বামী বিবেকানন্দ কী বলছেন? স্বামী বিবেকানন্দ বলছেন যে চোখে না দেখে কোনো কিছু বিশ্বাস করো না। যে তিনি ব্রহ্মাদত্তকে যেমন চোখে দেখেননি, তাই তিনি বিশ্বাস করেননি, তিনি প্রতিনিয়ত ওখানে দোল খেতেন। ঠিক তেমনই বন্ধুরা, যে এই ছোট ছোট জিনিসগুলো না, আমরা বিবেকানন্দের জীবনীকে যদি আমরা পড়ে ঘেঁটে করে ফেলি, তবু হয়তো এটাও হতে পারে যে নিট ফল ইকাল টু জিরো হতে পারে, কোনো কিছুই শিখতে পারবো না, হয়তো অনেক কিছু কাহানি বলতে পারবো, অনেক লোকের সামনে হয়তো বলতে পারবো বিবেকানন্দ এটা করেছিলেন, বিবেকানন্দ ওটা করেছিলেন, বিবেকানন্দ আদর্শ এই ছিল, কিন্তু সেই আদর্শটা কতটা আমরা আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করলাম, সেটা হচ্ছে সবথেকে বড় কথা। আর আমি সেটাই আপনাদেরকে বলতে চাইছি বন্ধুরা, যে আজ যুব দিবসে প্রত্যেকেই আমরা আমাদের স্বামী বিবেকানন্দকে কতটা, তার ব্যক্তি চরিত্রকে কতটা এবং কিভাবে আমরা আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি, তারই একটা আদর্শ এবং গুরুত্বপূর্ণ ভিডিও এটি। স্বামী বিবেকানন্দ বলছেন যে চোখে না দেখে কোনো কিছু বিশ্বাস করো না। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা যখনই জীবনযাত্রার পথ চলি এবং কেউ না কেউ আমাদের এসে যখন অপরের মানুষের সম্পর্কে যখন কোনো অভিযোগ দেয়, উল্টোপাল্টা কথা বলে, পিএনপিসি করে, পরনিন্দা পরচর্চা করে, আর আমরাও সেই পরনিন্দা পরচর্চায় ভর্তি হয়ে যাই এবং তাদের সঙ্গে তাল মিলাই, সাথ দিই, এবং আমরা বুঝতে পারি না যে এইভাবে আমরা আমাদের লাইফটাকে পিছের দিকে খিঁচছি, অর্থাৎ পিছের দিকে টানছি, সামনের দিকে না। আমি একটা কথা সর্বদাই বলি, যদি আপনি কারোর সম্পর্কে অভিযোগ করতে চান, সেই অভিযোগ করার আগে আপনাকে একটা ফর্মুলা মনে রাখতে হবে,
এই ফর্মুলা যদি আপনি জেনে শুনে ফর্মুলাটাকে প্রয়োগ করার পরও যদি এর এফেক্ট বা রেজাল্টটা জেনে শুনেও যদি আপনি এই কাজটা করতে চান, তবে আপনি করতে পারেন। ফর্মুলাটা হচ্ছে যারা অভিযোগ করে, অর্থাৎ যারা কমপ্লেনার যারা অভিযোগকারী হয় তাদের বলে কমপ্লেনার ক্যান নট ক্রিয়েট। কমপ্লেনার না, মানে অভিযোগকারীরা কখনো কোনো কিছু সৃষ্টি করতে পারে না, ক্রিয়েট করতে পারে না। আর যারা ক্রিয়েটার হয়, যারা সৃষ্টি করে না, যারা ক্রিয়েটার ডু নট কমপ্লেন। যারা সৃষ্টি করে তারা কখনো কোনো কিছু কমপ্লেন করে না। অর্থাৎ বর্তমান সমাজ ব্যবস্থা আমাদের কাছে কি আছে কি নেই এত কিছু না ভেবে, না চিন্তা করে, আপনি যদি আপনার লক্ষ্যের উপর ফোকাস রাখেন, আপনার স্বপ্নের উপর ফোকাস রাখেন, আপনার গোলের উপর ফোকাস রাখেন, আর ডেলি প্রতিদিন যদি আমরা নিজেদের কাছে এই কোশ্চেনটা করি যে আজকের দিনটি আমাকে উপহার হিসাবে ভগবান দেওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ, অসংখ্য কৃতজ্ঞ, কিন্তু আজকের দিনে আমি কি প্ল্যান করব, আমার যে লক্ষ্য আছে সেই লক্ষ্যটাকে আরেকটু 0.5% আগিয়ে নিয়ে যাবে, অ্যাচিভ করবে। অর্থাৎ আজকের দিনে আমি আমার লক্ষ্যের জন্য কি কাজ করব, এইটা আপনাকে প্রথম সকালবেলা কোশ্চেন করতে হবে। আর শুতে যাওয়ার আগে আপনাকে কোশ্চেন আরেকবার করতে হবে যে আজকের দিনে সারাদিনে আমি আমার লক্ষ্যের জন্য কতটা এবং কিভাবে কাজ করেছি। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি ধীরে ধীরে কি আগাচ্ছেন না পিছাচ্ছেন লাইফে। স্বামী বিবেকানন্দ ঠিক এটাই বলছেন যে প্রথমত হচ্ছে যে দেখুন, স্বামী বিবেকানন্দ কিন্তু আমি ভালো করে দেখি, মানে খুব তার চরিত্রের উপর যদি আমরা একবার দৃষ্টিপাত ফেলি, তখন আমরা দেখতে পাবো তিনি তো অবশ্যই একজন আদর্শবান এবং যুবক তরতাজা একজন পুরুষ ছিলেন এবং সুদর্শন পুরুষ ছিলেন, এটা কোনো বলার কোনো ভাষাই থাকে না। কিন্তু একটা জিনিস দেখুন, তার মধ্যে যে ডেডিকেশন ছিল, তার মধ্যে যে প্যাশান ছিল, সেই প্যাশান আর ডেডিকেশন থেকে কেউ হিলাতে পারেনি। কত ঝড় এসছে, কত ঝাপটা এসছে। তিনি রামকৃষ্ণকে পর্যন্ত অবিশ্বাস করছেন, যেখানে সকলে যখন তাকে গুরু হিসাবে মেনে নিয়েছে, সকলে যখন তাকে অবতার হিসাবে মেনে নিয়েছে, তাই না? সকলে যখন অবতার হিসাবে তাকে মেনে নিয়েছে যে রামকৃষ্ণ হচ্ছেন অবতার, শ্রী চৈতন্যের অবতার, কেউ বলছেন যিশুর অবতার, কেউ বলছেন মুহাম্মদের অবতার, কেউ বলছেন সর্বধর্ম সমন্বয়ের অবতার তিনি। ঠিক এই মুহূর্তেও স্বামী বিবেকানন্দ বলছেন না, আমি এত সহজে আমি কাকে বিশ্বাস করব না। ইনকেস তিনি যখন দক্ষিণেশ্বরে গেছেন আর প্রথম দিনই যখন রামকৃষ্ণ তাকে হাত দিয়েছে বা পা দিয়েছে, এমন একটা কাহানি আছে, এবং তখন সে বলছে যে এই কী করছো তুমি, আমার বাবা মা আছে, তুমি আমার সর্বনাশ করো না। অর্থাৎ রামকৃষ্ণের উপরেও তখন তিনি শক করছেন। তারপরে যখন তিনি বাড়ি ফিরে গেলেন, তখন তার মনে হলো যে এই পুরুষ সে যে কোনো অবতার নয়, মানে যে কোনো সাধারণ মানুষ নন। রামকৃষ্ণকে অনেকে পাগল বলতো, হ্যাঁ না, অনেকে পাগল বলতো, তবুও তিনি স্বামী বিবেকানন্দ ভাবছেন যে এই পুরুষ সামান্য পুরুষ নন। তাই তখনও তিনি তার উপর কিন্তু বিশ্বাস করেননি। স্বামী বিবেকানন্দ একটা কথা, যতক্ষণ চোখে না দেখবে ততক্ষণ তুমি বিশ্বাস করো না। তারপর অনেক পরে যখন তিনি বুঝতে পেরেছিলেন, তখন এই বিবেকানন্দই দেখুন সমগ্র জগৎ জুড়ে, সমগ্র পৃথিবীব্যাপী জুড়ে তিনি যেখানেই বক্তৃতা রেখেছেন, তিনি সমগ্র জগতে তিনি একটা কথা প্রচার করে বেরিয়েছেন যে আমি যা কিছু ভালো কথা বলছি, আমার মুখ থেকে যা কিছু ভালো কথা বার হচ্ছে, ধর্মের কথা হোক, যে কথা হোক না কেন, সেই সব কথা কিন্তু শ্রী রামকৃষ্ণের কথা, আমার একটা কথাও নয়। আর আমার মুখ থেকে যদি ভুল করে কোনো অপ্রাসঙ্গিক কোনো কথা বার হয়ে যায়, যেটা খারাপ কথা বা যুক্তিসঙ্গত নয়, সেটা সম্পূর্ণই আমার কথা। তাহলে এইখানে কি বোঝা যায় না যে দেখুন, কমপ্লেনার ক্যান নট ক্রিয়েট, আর ক্রিয়েটার ডু নট কমপ্লেন। তো স্বামী বিবেকানন্দ কোনো কমপ্লেনার ছিলেন না, ক্রিয়েটার ছিলেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে I want to 100 young men, then I shall change the whole world. I shall change the whole world. আমি 100টা মানুষ চাই,
আমি 100টা মানুষ চাই, তাহলে সমগ্র দুনিয়াকে আমি বদলে দিতে পারবো। তিনি কেমন মানুষ চেয়েছিলেন? কেমন মানুষ চেয়েছিলেন তিনি? যে আমাদের মতো ভীতু কাপুরুষ, যে কেউ কিছু আমাদেরকে পড়লো আর সেটা চট করে আমরা বিশ্বাস করে নিই, আর বিশ্বাস করে আমরা আবার সেটাকে অন্যজনকে সেটা ট্রান্সফার করি, হ্যাঁ জানিস তো ওরকম ওরকম। এমন মানুষ, এমন মানুষ চেয়েছিলেন যে আমরা আমাদের লক্ষ্যের পথে গোল ফিক্স করেও আমরা সেই গোল থেকে যখন আমরা দেখি যে প্রবলেম এসছে, বাধা এসছে, বিপত্তি এসছে, তখন সেই প্রবলেম আর বাধা বিপত্তিকে অতিক্রম করতেন পড়ার ভয়ে, বা একটু জ্বালা যন্ত্রণা, প্যানিক হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, সমস্যা চলে এসছে, তাকলিফ হচ্ছে, এগুলো সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে আমরা আমাদের ডেস্টিনেশন ত্যাগ করি, সঙ্গে সঙ্গে আমাদের গোলকে আমরা ক্যান্সেল করে দিই, সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য থেকে বিচ্যুত হই, গিভ আপ করে দিই। এমন মানুষ চেয়েছিলেন স্বামী বিবেকানন্দ। এটা এই জন্যই বলেছিলেন যে যতক্ষণ তুমি তোমার লক্ষ্যে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত তুমি থেমো না। যতক্ষণ তুমি তোমার লক্ষ্যে না পৌঁছাবে ততক্ষণ তুমি থেমো না। অর্থাৎ একবার লক্ষ্যটা ফিক্স করে নাও, তারপর লাগাতার তুমি ওই লক্ষ্যের উপর কাজ করো। তোমার প্রবলেম আসছে, আনে দাও, সমস্যা হচ্ছে, আসতে দাও। যখন তুমি সমস্যা আর আঘাত আর কষ্ট পেতে পেতে যখন সহ্য করে ফেলবে না, আর সেই কথাটাই কিন্তু মা সারদা বলছেন যে সয় সেই রয়, আর যে না সয় সে কিন্তু নাশ হয়ে যায় বন্ধুরা, সে কিন্তু নাশ হয়ে যায়। ধৈর্য শক্তির মহৎ গুণ আছে, এটা শুধু বইয়ে পড়লেই হবে না, আমরা আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে হবে বন্ধুরা, আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে হবে। হ্যাঁ, সে কোনো যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, সব ক্ষেত্রে, এনিথিং এভরিথিং ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রে হতে পারে আপনি হয়তো ভেবেছিলেন যে এর হয়তো অনেক কিছু আছে, সেই জন্য আপনি হয়তো একে বিয়ে করে নিয়েছিলেন, আর এসে যখন দেখলেন যে নামি তালপুকুর ঘটি ডোবে না, নামি তালপুকুর ঘটি ডোবে না, এর কিছুই নেই, চাল চলো ছাড়া কিছুই নেই, আর আপনি ভাবলেন যে আমার জীবনটা বৃথা, 16 আনায়। আর সেই জন্য আপনি ডিসিশন নিচ্ছেন, তারপরে ঝগড়াঝাঁটি, অশান্তি, তারপরে এমন অনেক দেখা গেছে আমাদের সমাজে যে বিবাহ বিচ্ছেদ, ডিভোর্স এবং ছাড়াছাড়ি, অশান্তির বাতাবরণ এবং সুসাইড পর্যন্ত হচ্ছে। কে বা জানে যে আপনার মনোভাব যদি ঠিক করে সেইখান থেকে জিরো থেকেই আপনি শুরু করেন, তবে আপনি একদিন হিরো হতে পারেন। আপনার ওই তালপুকুরে হয়তো অগাধ জল থাকতে পারে, যেখানে ঘটি কেন জাহাজ পর্যন্ত ডুবে যেতে পারে, যদি জিরো থেকে শুরু করেন। হতে পারে আপনার গর্ভেই এমন একটা সন্তান এলো যে সন্তান সমগ্র বিশ্ব জয় করতে পারে, স্বামী বিবেকানন্দের মতো। বিবেকানন্দ দেখুন একটা কাহিনী বলেছিলেন, মা সারদা বলেছিলেন যে তার গর্ভেই মহাপুরুষ জন্মায়। মহাপুরুষ জন্মানোর আগে মহান মা হওয়া দরকার। মহান মায়ের গর্ভ থেকেই মহাপুরুষ জন্মায়। হ্যাঁ, আমরা প্রত্যেকেই বলি, প্রত্যেকেই চাই, দেখুন আমার ছেলে ভালো করুক, আমার ছেলে ভালো রেজাল্ট করুক, আমার ছেলে বহুত বড় কিছু করুক। কিন্তু তার জন্য বন্ধুরা যে আমাদেরকে যে সংশোধন হতে হবে, আমাদেরকেও যে শুধরাতে হবে, আমাদেরকেও যে অনেক কিছু শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরেই হবে। কারণ যে বোঝে সে কিন্তু খোঁজে, আর যে খোঁজে সে কিন্তু পায় বন্ধুরা, সে কিন্তু পায়। এই ভিডিও হয়তো অনেকের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, এই ভিডিও হয়তো অনেকের কাছে বোরিং লাগতে পারে, কিন্তু কিছু মানুষের কাছে এই ভিডিও অমূল্য সম্পদ বলে মনে হতে পারে, অমূল্য ভিডিও মনে হতে পারে, যে আজ পর্যন্ত ফেসবুকে হয়তো এই ভিডিও পাওয়া যায়নি। হ্যাঁ বন্ধুরা, দেখুন বন্ধুরা, আমরা তখনই একটা মহান পুরুষের জন্ম দিতে পারবো যখন আমরা সেই মহান পুরুষের সৎ গুণাবলী আমাদের মধ্যে বৈশিষ্ট্য থাকবে, তখনই আমরা মহান পিতা, মহান মাতা হতে পারবো। আমরা লোকের সম্পর্কে সমালোচনা করছি, আমরা লোকের ক্ষতি চাইছি, লোকের সম্পর্কে উল্টোপাল্টা বলছি, আমরা লোক পর উপকারী নয়, আমাদের মধ্যে কোনো দরদ নেই, কোনো দয়া নেই, কোনো মায়া নেই, আর আমরা ভাবছি যে আমার ছেলে বিশ্ব জয় করুক। হবে না, হবে না। আপনি ভালোভাবে লক্ষ্য করে দেখুন, যত আপনি মহাপুরুষ পড়বেন, স্বামী বিবেকানন্দের পিতা বিশ্বনাথ দত্ত কত দরদী ছিলেন, রামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম
কত দয়ালু ছিলেন, সত্যর জন্য তিনি এক পা পর্যন্ত বিচ্যুত হননি। তাই তিনি বলেছিলেন যে সত্যর জন্য সব কিছু ত্যাগ করা উচিত, কিন্তু কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা উচিত নয়। তিনি এই জন্যই বলেছিলেন, আমরা যদি রামকৃষ্ণের পিতার কথা দেখি, স্বয়ং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পিতা ক্ষুদিরাম, তিনি সত্যর পথে থাকার জন্য তিনি তার ঘর বাড়ি সব কিছু, জায়গা জমি সব কিছু বিচ্যুত করে হয়েছিলেন, তবু কিন্তু তিনি সত্যকে তিনি ছাড়েননি। এই কথাটাই পরবর্তীকালে রামকৃষ্ণ বলছেন, যেটা বহুতবার আমরা স্বামী বিবেকানন্দের মুখ থেকে শুনেছি, যে সত্যর জন্য সব কিছু ত্যাগ করা উচিত, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা উচিত নয়। দেখুন ভালো করে, যে সমস্ত মহাপুরুষ, তার পিতামাতা দেখুন দরদে ছিলেন, পরোপকারী ছিলেন, পরের উপকার করতে খুব ভালোবাসতেন, পরের দুঃখে তিনি খুব কাতর হতেন। আর একটা কথা যদি না হয় তাহলে আপনাকে ফর এক্সাম্পল দিয়ে বলছি। একবারই ঠিক এরকম শীতের সময় কলকাতা থেকে অনেক কম্বল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মায়ের জন্য নিয়ে গিয়েছিলেন। একটা কম্বল নিয়ে গিয়েছিলেন, চাদর, শাল। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা বলেছিলেন, ঈশ্বর তুমি আমার জন্য চাদর এনেছো, খুব ভালো কথা, কিন্তু আমি ছাড়াও তোমার এই এলাকাতে, এই সমাজে, এই গ্রামে অসংখ্য মা আছে যারা আমার মতন এই শীতে কাঁপছে, তাদের একটা চাদর নেই। সরি, আমি কি করে তোমার এই চাদরটা পরতে পারি? ঈশ্বরচন্দ্র বুঝতে পেরেছিলেন, আর তিনি বাপাস দোবারা তিনি অনেক কম্বল চাদর এনে তিনি মায়ের হাত দিয়ে সকলকে বিলি করেছিলেন। তাহলে দেখুন, এটা এক সিম্পল এক্সাম্পল, ইট ইজ ট্রু, ইট ইজ বেস্ট এক্সাম্পল অফ দিস ইজ, যে মহান পুরুষ, মহান পুরুষের জন্ম দেওয়ার আগে মহান পিতামাতা হওয়া দরকার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা বলুন, রামকৃষ্ণ পরমহংসদেবের মা বাবা বলুন, কিংবা স্বামী বিবেকানন্দের মা বাবা বলুন, আজকে তো যুব শক্তি আর যুব দিবস। এই যুব দিবসে আমাদের করণীয় কি? ব্যাস যে কোনো ছোটোখাটো নজদিক কোনো মানে আপনার বাড়ির পাশে আশ্রম আছে বা বাড়ির আশেপাশে কোনো ট্যাচু আছে, সেখানে গিয়ে ব্যাস ফুল দিয়ে দেওয়া হলো, আর স্বামী বিবেকানন্দ সম্পর্কে 2-4টে কথা কেউ বললো, সেগুলো শুনলাম, আর শুনে লজেস বিস্কুট যা পাটি হলো, যা কিছু খেয়ে খিচুড়ি খেয়ে বাড়ি চলে এলাম। আর একবার এরকম করে হয়ে গেল তার প্রতি শ্রদ্ধা। যদি সেটাই হতো তাহলে তো প্রত্যেক ঘরে ঘরে মহান পুরুষ জন্মাতো, প্রত্যেক ঘরে ঘরে স্বামী বিবেকানন্দ জন্মাতো। স্বামী বিবেকানন্দ সেই জন্যই বলেছিলেন সেই জন্যই বলেছিলেন স্বামী বিবেকানন্দ যে I want to 100 young men, then I shall change the whole world. আমি 100টা মানুষ চাই, 100টা, সমগ্র দুনিয়া বদলে দেবো। তিনি কেমন মানুষ চেয়েছিলেন? আমাদের মতো ভীরু কাপুরুষ, যে নিজের লক্ষ্য স্থির করে সেই লক্ষ্য থেকে পালিয়ে যায়। আমরা তো বড় বড় কথা বলি যে আই লাভ ইন্ডিয়া, আমি ভারতকে ভালোবাসি, আমরা আমাদের নিজের মা বাবাকে ভালোবাসতে পারি না ঠিক মতো, নিজের মা বাবাকে ভাত কাপড় দিতে পারি না ঠিক মতো, তো আমরা ভারতকে কী করে ভালোবাসবো? সেই জায়গায় স্বামী বিবেকানন্দ এটাও বলছেন যে আগে দেশ সেবা যদি করতে চাও, আগে যদি সমাজ সেবা করতে চাও, আগে নিজের বাবা মার সেবা করো, নিজের বাবা মাকে ভালোবাসো। নিজের বাবা মাকে তুমি যদি ভালোবাসতে পারো, তুমি তোমার বাড়ির আশেপাশের বাবা মাকে, কাকা কাকিমাকে ভালোবাসতে পারবে। আর সমগ্র প্রতিবেশীকে যদি ভালোবাসতে পারো, তুমি সমগ্র সমাজকে ভালোবাসতে পারবে। সমগ্র সমাজকে যদি ভালোবাসতে পারো, তুমি সমগ্র একদিন দেশকে ভালোবাসতে পারবে। হ্যাঁ বন্ধুরা, স্বামী বিবেকানন্দ ঠিক এমনই মানুষ চেয়েছিলেন, যে নিজের লক্ষ্যটা তৈরি করে নেবে প্রথম, আর সেই লক্ষ্য থেকে যতক্ষণ সেই লক্ষ্য না পূরণ হবে লাগাতার সেই লক্ষ্যের জন্য কাজ করবে, ডু অর ডাই টাইপের মতো। সেই জন্যই স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যতক্ষণ তুমি তোমার লক্ষ্যে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত তুমি থেমো না। অপরদিকে দেখুন, সুভাষচন্দ্র বসু বলেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, মাই হিরো, অফকোর্স আপনারও হিরো নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি বলেছিলেন যে ইফ ইউ কিপ মি ব্লাড দেন আই শ্যাল গিভ ইউর ফ্রিডম। যদি তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তিনি কেমন রক্ত চেয়েছিলেন বলুন তো? মশা, মাছি, কীট, পতঙ্গ, ব্যাঙ, এই সমস্ত রক্ত? শিয়াল কুকুরের রক্ত চেয়েছিলেন? মশা, মাছি, ব্যাঙ এমন রক্ত চেয়েছিলেন কি? এমন রক্ত চাননি।
তিনি চেয়েছিলেন আপনার মতো, আমার মতো, আমাদের মতো, আমাদের সকলের মতো এরকম যুবক তরতাজার মানুষ, যার চোখে, যার আদর্শ স্বামী বিবেকানন্দের মতো। তিনি এটাও বলে গেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, যে যদি বিবেকানন্দ বেঁচে থাকতেন তিনি নিশ্চয়ই আমার গুরু হতেন, গুরু হতেন। আমরা এখন কতটা টাইম আছে নিজেকে নিয়ে ভাবার? আমরা তো যখনই জন্মানোর পর যখনই একটু জ্ঞান হয়েছে আমাদের, তখনই আমরা ভাবি যে ওর দুতলা বাড়ি হলো, আমার কি করে একতলা বাড়ি? ও কী করে 4 চাকা কিনলো, আমার কেন টোটো? ওর 2 চাকা, আমার কেন সাইকেল? অর্থাৎ আমরা তো সর্বদাই কম্পিটিশনের পার্টিতে যুক্ত আছি। এখন তুলনা করি, কখনো জ্বলি, কখনো বা জ্বলে পুরো ছাড়কার হয়ে যায়, কখনো বা লোকের সম্পর্কে সমালোচনা করি। এই নিয়েই তোমাদের প্রতিদিন ব্যস্ততম জীবন হয়ে যায়। আজ যুব দিবসে আমরা যুব দিবস পালন করছি, ঠিকই করুন, খুব ভালো কথা, কিন্তু এটার সঙ্গে এটা বুঝুন যে স্বামী বিবেকানন্দ অ্যাকচুয়ালি কেমন যুবক চেয়েছিলেন, কেমন যুবক চেয়েছিলেন। তিনি যে বলেছিলেন, আই ওয়ান্ট টু 100 ইয়ং ম্যান, দেন আই শ্যাল চেঞ্জ ইন দ্য হোল ওয়ার্ল্ড। 100টা মানুষ চাই আমি, তাহলে আমি সমগ্র দুনিয়াকে বদলে দিতে পারি। কেমন মানুষ চেয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু? কেমন রক্ত চেয়েছিলেন? তিনি যে বলেছিলেন যে ইফ ইউ গিভ মি ব্লাড দেন আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। যদি তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কেমন চেয়েছিলেন তিনি? এটা বোঝা উচিত আমাদের একবার। আমরা আমাদের ছেলে মেয়েকে কীভাবে তৈরি করব, আমরা আমাদের সন্তানকে কীভাবে তৈরি করব? না আমরা কমপ্লেনই করতে যাচ্ছি, বাবা মা তুমি আমাদেরকে ভালো মানুষ করতে পারোনি, তোমরা আমাদেরকে ভালো পড়াশুনো করাতে পারোনি, তোমরা আমাদেরকে ভালো স্কুলে ভর্তি করতে পারোনি। যদি ভালো স্কুলে ভর্তি করতে পারতে, যদি ভালো করে পড়াশুনো করতে পারতে, যদি তোমার জমি জায়গা থাকতো, টাকা পয়সা থাকতো, তাহলে কি থোড়ি আমাকে এমন কুড়ে ঘরে বাস করতে হতো, থোড়ি আমাকে এমনভাবে জিন্দগি কাটাতে হতো। অনেক কিছু কমপ্লেন করছেন আপনি। যদি কমপ্লেন করেন, তবে আমি বারবার বলছি, যদি আপনি এখনও পর্যন্ত কমপ্লেন করেন আপনার কাছে কি নেই 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 নেই, আপনার বাবা মা গরিব তাই আপনি গরিব, আপনার পিতামাতা গরিব তাই আপনি গরিব, যদি এত কিছুতে কমপ্লেন করেন, তবে আমি আপনাকে আবার বলছি, কমপ্লেনার ক্যান নট ক্রিয়েট। কমপ্লেনাররা, যারা অভিযোগ করে, তারা কখনো কোনো সৃষ্টি করতে পারে না। আর যারা সৃষ্টি করে, যারা ক্রিয়েটার হয়, ক্রিয়েটার ডু নট কমপ্লেন। ক্রিয়েটাররা কখনো কোনো কিছু কমপ্লেন করে না, অভিযোগ করে না। এবার আপনি ডিসিশন নিন, আপনি কি নেবেন। আপনি চাইছেন আপনার স্বপ্ন পূরণ করতে, অথচ আপনি কমপ্লেন করছেন আপনার বাবা মাকে। আপনি চাইছেন আপনার জীবনের লক্ষ্যে পৌঁছাতে, বড় হতে, কিন্তু অথচ আপনার বাবা মাকে আপনি কমপ্লেন করছেন। এম আই রাইট অর নট? আর ইউ গেটিং মাই পয়েন্ট? আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি? আই হোপ আপনি বুঝতে পারছেন। সো বন্ধুরা, আমরা যদি প্রত্যেক দিন, না অনেক বড় চেঞ্জ করার দরকার নেই, অনেক বড় কিছু চেঞ্জ করার দরকার নেই। আর আপনি পারবেনও না একদিন চেঞ্জ করতে। আপনি কেন? আমরাও পারবো না, আমিও পারবো না। 0.5% করে যদি চেঞ্জ করি না নিজেদেরকে, 0.1% করে যদি আমরা চেঞ্জ করি না, একদিন বুঁদ বুঁদ থেকে সিন্ধু হয়। আর আমরা একদিন 0.11% করতে করতে একদিন 100% হয়ে যাবে বন্ধুরা। আর আমরা সম্পূর্ণভাবে নিজেকে চেঞ্জ করতে পারবো। যে চেঞ্জ করাটা আমাদের কাছে স্বপ্ন থাকতো, যে স্বপ্ন পূরণ করাটা আমাদের কাছে একদিন স্বপ্ন থাকতো, সেটা একদিন সেই স্বপ্নটা আমাদের বাস্তবায়িত হতে পারে। আমরাও সমাজের জন্য অনেক কিছু করতে পারি, দেশের জন্য অনেক কিছু করতে পারি। কারণ আপনি যখন ছোট ছিলেন, তখন আপনাদেরকে কেউ না কেউ দেখে বলেছিল যে তুই তো দেশের সম্পদ, তোরা তো দেশের সম্পদ, শিশুরা তো দেশের ভবিষ্যৎ। আর আমরা এখন বড় হয়ে গেছি, আর আমরা আবার ছোটদের বাচ্চাদের দেখে আঙুল তুলে বলছি যে তোমরা তো শিশুরাই হচ্ছে দেশের সম্পদ। আরে বাবা, আমাদেরকে যারা বলেছিল যে তোমরা দেশের সম্পদ, তোমরা ভবিষ্যতের প্রজন্মের কারিগর, তাহলে আমরা আমাদের কি কারিগর করলাম? অর্থাৎ আমরা কি করলাম? নিজেদের খেলাম, সকালবেলা গেলাম, বাথরুম ভর্তি করলাম আর চলে এলাম, আর এইভাবে জিন্দেগি কাটিয়ে দিলাম। নয় সমাজের জন্য কিছু করলাম, নয় দেশের জন্য কিছু করলাম, নয় পরিবারের জন্য কিছু করলাম, নয় বাড়ির আশেপাশে সবার জন্য কিছু করলাম। এবার হয়তো আপনারা অনেকে বলতে পারেন যে আপনি হয়তো বড় বড় লেকচার দিচ্ছেন, তা আপনি কিছু দেশের জন্য কি করেছেন? দেখুন, আই উইল ট্রাই ইট অন মাই বেস্ট লেভেল। আমি এটুকুনি বলতে পারি, আজ থেকে 10 বছর আগে আমি যা যা করে এসেছি, এখন সেগুলো করার হিম্মত, এখন সেগুলো করতে গেলে আমার হিম্মত মনে হয় যে আর কী করে করবো, অথচ 10 বছর আগে করে এসেছি যেগুলো। হ্যাঁ, কিন্তু কি করে এসেছি এটা বলার আমি প্রসঙ্গ মনে করি না। কারণ যারা জানি তারা এমনিই জানে, আমি কাউকে জানাতে চাই না। কিন্তু এখন বলি, যা করে এসেছি ও তো আমি করিনি, ঠাকুর করিয়েছেন। কারণ আমি তো ঠাকুরের দাস। যখন মনে হবে না আমাদেরকে যে
অহংবোধ হবে, আমি এটা করেছি, আমি ওটা করেছি, আমি হাম মারেঙ্গা তাম মারেঙ্গা বহুত কিছু করেছি। তখন আমাদের অহংকার বোধটা এতটাই বেড়ে যায়, যার যে পাপের যে ইয়েটা সেটা আরও বেড়ে যায়। যদি পুণ্যের ফলটা বাড়াতে হয়, যদি নিজেকে আরও নিজের মনটাকে বড় করতে হয়, উদার করতে হয়, এবং আরও বেশ কিছু অনেক কিছু করতে চাই আমরা, বা যদি চান আপনি, তবে তো আমাদেরকে বলতে হবে, থাক সালা মন তুই দাস হয়ে। এটা রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, থাক সালা মন তুই দাস হয়ে। যখন আপনার মন কথা শুনবে না, যখন আপনার মন চঞ্চল হয়ে যাবে, যখন আপনার মন শুধু এদিক ওদিক পালানোর চেষ্টা করবে, যখন আপনার মন অহংবোধ প্রকাশ করবে, যখন আপনার মন চায় বলবে যে আমি এটা করেছি, আমি ওটা করেছি, আমি এই আমি তা, তখন বলবেন মনকে, তুই কিচ্ছু না, ইউ আর নাথিং, তুই কিচ্ছু না, তুই ভগবানের দাস মাত্র, থাক সালা তুই ভগবানের দাস হয়ে। দেখবেন মন আপনি চলে আসবে। আপনার যখন গোয়াল ঘরে যখন কোনো বাছুর, কোনো ছাগল, কোনো গরু ছটফট করে, তখন আপনি কি করেন? তাকে গলা ধরে নিয়ে আসেন, আর নিয়ে এসে তার যে দড়ি, সেই নাংলা দড়ি, তার যে গোঁচ বা খুঁটি বলে, সেই খুঁটিতে তাকে বেঁধে দিয়ে গলায় দড়ি পড়িয়ে দেন, থাক তুই এখানে। তখন কিন্তু ওর সীমানা ওই পর্যন্তই। ঠিক আমাদের মনটা হচ্ছে এমন বন্ধুরা, যখনই আমাদের মন চঞ্চল করবে, তখন আমাদের মনটাকে কান পাগড়ে ধরে নিয়ে এসে আসতে হবে, আর তুই কিচ্ছু না, তুই আবার নাথিং, তুই ঠাকুরের দাস, হে ভগবানের দাস, আল্লাহর দাস, যে আপনি যাকে বিশ্বাস করেন তার দাস, হ্যাঁ, থাক তুই তার দাস হয়ে। তবে কিন্তু আমাদের মনটা দাস হয়ে থাকবে। আপনি আমি কেউ না, আমরা পরমাত্মার অংশ, আমরা ঋষির বংশধর, আবার আমরাই সর্বশক্তিমান, আবার আমরাই হে প্রভুর সন্তান। তাই পিয়ারিসা অ্যাফার্মেশন একটা, যেটা আপনারা যদি বলেন, দেখবেন আপনারা অনেক পজিটিভ ফিল করতে পারবেন। আপনারা পরমাত্মার সঙ্গে একটা যোগসূত্র তৈরি হবে। মে পরমাত্মা কা অংশ, মে ঋষি কা বংশ, মে পরমাত্মা কা অংশ, মে ঋষি কা বংশ, মে সর্বশক্তিমান হুঁ, মে প্রভু কা সন্তান হুঁ। আমি পরমাত্মার অংশ, কিসের এত ভয়? শ্রীরামকৃষ্ণ বলতেন যে যখন আপনার মনে হবে আমি খুব পাপী, আমি অনেক পাপ কাজ করেছি, আমি শুধু অন্যায় কাজ করি, আমার দ্বারা কিছুই হয় না, আমি ভালো হওয়ার চেষ্টা করি তবু আমি ভালো হতে পারি না, তখন এই মুহূর্তে আপনারা এটা বলবেন যে মে পরমাত্মা অংশ, আমি পরমাত্মা ভগবানের অংশ, আমি ঋষির বংশধর, বড় বড় ঋষি তার বংশধর আমরা প্রত্যেকে। मैं सर्वशक्तिमान हूँ, আমি সর্বশক্তিমান। मैं প্রভু কা সন্তান हूँ, আমি হে ঈশ্বর, হে ভগবানের সন্তান। আমি হে ভগবান, আমি তোমার সন্তান, আমার আবার পাপ কিসের? রামকৃষ্ণ বলতেন আমরা প্রভুর সন্তান, ভগবানের সন্তান, আমাদের আবার পাপ কিসের? তাই না? যে মুহূর্তে আপনি বিশ্বাস করবেন আপনি প্রভুর সন্তান, আপনি ঈশ্বরের সন্তান, আপনি পরমাত্মার অংশ, আপনি ঋষির বংশধর, আর আপনি সর্বশক্তিমান হয়ে উঠবেন ওই সময়, ওই মুহূর্তে আপনার নেগেটিভিটি চলে যাবে, পজিটিভিটি এন্ড পজিটিভিটি আসবে। কিন্তু এইসব কথা শুধু কথাই থেকে যাবে যদি আপনি ইমপ্লিমেন্ট না করেন নিজের লাইফে। ইমপ্লিমেন্ট তো করে দেখুন, ইমপ্লিমেন্ট তো করে দেখুন। মা সারদা বলছেন একদিনে কিচ্ছু হয় না, একদিনে কিচ্ছু হয় না, ধীরে 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 সব কিছু হয়, সব কিছু হয়। তাই দ্যাটস মিন হ্যাবিট, তার মানে প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস মেক পারফেক্ট। প্র্যাকটিসই আপনাকে পারফেক্ট করতে পারবে, সে আপনি যাই করুন না কেন। দিনে যদি একটা খারাপ হ্যাবিটকে আপনি বেছে নেন আর সেই হ্যাবিটের উপর যদি কাজ করেন প্রতিদিন, সেটা একদিনে দুদিনে যাবে না, 1 মাস 2 মাসে নাও যেতে পারে, 3 মাস পরে গায়েব হয়ে যাবে। তারপর আবার একটা প্র্যাকটিসকে ধরুন, আবার একটা মানে ব্যাড হ্যাবিটকে ধরুন, সেটাকে আবার প্র্যাকটিস করুন গুড হ্যাবিটে পরিণত করার, দেখুন চলে যাবে। এইভাবেই তো আমরা বুঁদ বুঁদ করে সিন্ধু হওয়ার কথা বলছি বন্ধুরা, এইভাবেই তো নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্টের কথা বলছি। কিন্তু হয়তো আপনাদের জন্য অনেকে এই ভিডিওটি দেখবেন না, কারণ আমরা প্রত্যেকেই চাই যে ও উন্নতি করুক, অমুক উন্নতি করুক, তমুক উন্নতি করুক, তরক্কি করুক, কিন্তু মন থেকে না, তাহলে আমরা কেউ চাই না যে ওই মানুষটা আমার থেকে বেশি উন্নতি করুক। এটা হচ্ছে ট্রু, এটা হচ্ছে সত্যি। এই সত্যিটা যদি অ্যাকসেপ্ট যখন করবেন না, তখনই আপনার উন্নতির পন্থা শুরু হয়ে যাবে। আপনি কোনো কিছু গলতি, কোনো কিছু দোষ যদি করেন,
সেটা যদি অ্যাকসেপ্ট করেন, তবে আপনাকে উদার হতেই হবে। যদি আপনি উদার না হন, তবে আমরা তো এই সমাজকে, দেশকে কিছু দিতে পারবো না, নিজেকেও কিছু দিতে পারবো না। কোনো কৈফিয়ত থাকবে না উপরে গিয়ে। এসেছেন আপনি, এখন আপনার হয়তো শক্তি আছে, সামর্থ্য আছে, ক্ষমতা আছে, তাই আপনি হয়তো অনেক কিছু বলতে পারছেন। ভগবান আপনাকে জবান দিয়েছে, বলার শক্তি দিয়েছে, হয়তো আপনি অনেক কিছু বলতে পারছেন মানুষকে। কিন্তু এত কিছু বলার পর উপরে কোনো একটা সময় গিয়ে সময় সব কিছু বুঝিয়ে দেয়, সময় সব কিছু জানিয়ে দেয় আমাদেরকে। वक्त है ना बहुत ही कीमत होता है। এই সময় না যখন এক সময় পার হয়ে চলে যাবে, তখন সময় যখন আমাদেরকে বুঝিয়ে দেবে, তখন উপরওয়ালার কাছে কিন্তু আমাদের কৈফিয়ত দিতে হবে যে আমাকে যখন সেই শক্তি দিয়েছিল কিছু করার, কিছু বলার, ভালো কথা বলার, তখন এই বাকশক্তিটাকে আমরা কিভাবে অপব্যবহার করেছি। মানুষের সমালোচনা করে, মানুষের কুচ্ছাগে, মানুষের সঙ্গে ঝগড়া করে, মানুষের সঙ্গে দাঙ্গা হানাহানি করে, পিএনপিসি করে, পরনিন্দা পরচর্চা করে, আরও কত কিনা করে। এই বাকশক্তিকে কিন্তু আমরা কখনো ভালো কাজে কতটা সময় ব্যবহার করেছিলাম, তখন আমাদেরকে কৈফিয়ত দিতে হবে বন্ধুরা। তাই সময় থাকতে সময়ের মূল্য দিন। যদি আপনি সময়কে রেসপেক্ট দেন, তাহলে সময় আপনাকে রেসপেক্ট দেবে, আপনার ভবিষ্যৎকে রেসপেক্ট দেবে। যদি আপনি সময়কে রেসপেক্ট না দেন, তাহলে সময় কিন্তু আপনাকে ডিস্ট্রয় করে দেবে, ধ্বংস করে দেবে বন্ধুরা। ইফ ইউ ডোন্ট গিভ রেসপেক্ট your time, then your time destroy to you and your future. এটা 100% সত্যি বন্ধুরা। তাই সময় থাকতে সময়ের মূল্য দেওয়া আমাদের খুব দরকার, খুব দরকার। দেখুন বন্ধুরা, আজ যুব দিবসে আমাদের এই পণ হোক, শুধু 12ই জানুয়ারি কবে আসবে তখনই আমরা স্বামী বিবেকানন্দকে স্মরণ করব তা নয়, তখনই আমরা স্বামী বিবেকানন্দকে জানবো তা নয়, এটা হওয়া উচিত নয় আমাদের। প্রতিনিয়ত আপনার আদর্শকে অনুসরণ করা উচিত, প্রতিনিয়ত আপনার আদর্শকে অনুসরণ করা উচিত। এরা যে কেউ নয়, এরা সপ্ত ঋষির অবতার একজন স্বামী বিবেকানন্দ। প্রত্যেকটা সময় যখন পৃথিবীর অস্তলে যেতে চলেছে, সমাজের মধ্যে হানাহানি হতে শুরু হচ্ছে, অনেক কিছু সমাজকে শিক্ষা দেওয়ার জন্য, সমাজকে সঠিক পথে পরিচালিত করার জন্য এমন এমন অবতারে জন্ম হয়েছে, এমন এমন অবতারে জন্ম হয়েছে। আর সব থেকে বড় কথা, আমরা খুব লাকি পার্সন বন্ধুরা, আমরা খুব লাকি পার্সন যে আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি। সাপ, ব্যাং, টিকটিকি, গিরগিটি, মাকড়সা, আরশোলা, ছিঁচো, বাঁদর, ইঁদুর, পাটকেল, অনেক কিছুভাবে জন্মগ্রহণ করতে পারতাম, অনেক কিছু, কুকুর, বাঁদর, ছাগল, অনেক কিছুভাবে জন্মগ্রহণ করতে পারতাম। কিন্তু আপনার আমার জন্ম হয়েছে মনুষ্য রূপে। তো মনুষ্য রূপে যখন জন্ম হয়েছে, তখন সর্বদা আমাদের 3টে কোশ্চেন করা উচিত প্রতিদিন, প্রতিনিয়ত নিজেকে। 1, হু আর ইউ, হু অ্যাম আই, আমি কে, আপনি কে? যদি আপনি জিজ্ঞাসা করেন, মনের অন্তর থেকে যদি প্রশ্ন করেন যে হু আর ইউ, হু অ্যাম আই, তখন আপনার কোশ্চেনের উত্তর আসবে, দেখবেন যে মে পরমাত্মা কা অংশ। আমি কে? মে পরমাত্মা কা অংশ, আমি তো পরমাত্মার অংশ, আমি তো তিনি সেখান থেকে এসেছি, তার একটা অংশ আমি। মে ঋষি কা বংশ, আমি তো ঋষির বংশধর, আমি এই মহান পুরুষদেরই বংশধর আমরা। মে সর্বশক্তিমান হো, আমি তো সর্বশক্তিমান, আমার মধ্যে অসীম ক্ষমতা আছে, এই ব্রহ্মাণ্ডের ক্ষমতা আমার মধ্যে আছে, এই ইউনিভার্সের ক্ষমতা আমার মধ্যে আছে, স্বয়ং পরমাত্মার আশীর্বাদ আমার মধ্যে আছে, অসংখ্য মুনি ঋষির আশীর্বাদ আমাদের উপরে আছেন, মহান পুরুষদের আশীর্বাদ আমাদের উপরে আছেন। তাই আমরা এত সৌভাগ্যশালী, এত ভাগ্যবান আমরা। তাই ভাগ্যবান হয়ে জন্মগ্রহণ করতে পেরেছি এই পৃথিবীতে। मैं प्रभु का संतान हूँ, मैं कौन हूँ? मैं प्रभु का संतान हूँ, हु एम आई एम गॉड ऑफ सन, আমি ঈশ্বরের সন্তান। আপনি পেলেন আপনার অ্যান্সার? আর ইউ গেটিং মাই পয়েন্ট? আপনি ঈশ্বরের সন্তান, আপনি অন্য কেউ নন। তাই আপনি ঈশ্বরের সন্তান হয়ে আপনি কখনো খারাপ হতে পারেন না। আপনি কখনো দুরাচার করার আগে, কোনো খারাপ কর্ম করার আগে একবার নিজেকে প্রশ্ন করুন, হু অ্যাম আই, আমি কে? তখন বলবেন
মন প্রশ্ন বলবে যে আমি তো পরমাত্মার অংশ, আমি তো ঈশ্বরের সন্তান, আমি তো সর্বশক্তিমান, আমি তো অনেক কিছু করতে পারি। যখন আপনার মন চাইবে না যে করতে, না থাক, আর ভালো লাগছে না, থাক, আপনার দ্বারাই হবে না, যখন মন বলবে যে আমার দ্বারাই হবে না, তখন প্রশ্ন করুন, হু আর ইউ, আপনি কে? মে পরমাত্মা কা অংশ, মে সর্বশক্তিমান, আমি সর্বশক্তিমান, আমার দ্বারা সব কিছু হবে, আমি ঈশ্বরের সন্তান। বোঝা গেল? দ্বিতীয় কোশ্চেন, যে আপনি কেন পৃথিবীতে এসেছেন? কোনো কিছু তো করতে হবে। আপনি কেনই পৃথিবীতে এসেছেন, এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলছেন যে যখন জন্ম হয়েছে কিন্তু চলে যাওয়ার আগে কিছুটা একটা ছাপ রেখে যেতে হবে। মাত্র 39 বছর বেঁচে ছিলেন, তার মধ্যে পৃথিবীকে বহুত কিছু শিখিয়ে দিয়ে গেছেন স্বামী বিবেকানন্দ। সো এই কথাটাই, কেন আপনি পৃথিবীতে এসেছেন, যখন এর কোনো উত্তর খুঁজে পাবেন না, তখন এই পঙ্ক্তিটি সর্বদাই মনে রাখবেন। আমি যে পঙ্ক্তিটি বলি, কবিতার লাইনটি, সেটি হচ্ছে, যখন তুমি জন্মাইলে ভবে, হ্যাঁ হ্যাঁ আপনাকেই বলছি, যখন তুমি জন্মাইলে ভবে, তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিল সবে, বন্ধু হেসেছিল সবে। আর এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যখন আমরা প্রত্যেকেই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলাম, তখন প্রত্যেকেই আমরা ট্যাঁ ট্যাঁ করে কেঁদেছিলাম, আর আমাদের কান্না দেখে প্রত্যেকে হেসেছিল, কারণ আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি বলে। কিন্তু এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। দ্যাটস লাইক এ স্বামী বিবেকানন্দ। বড় বড় মহান পুরুষরা, গ্রেট পুরুষ মানুষরা যেমন করে গেছেন, আমি বলছি না যে আমরা মহান পুরুষ না, কিন্তু তাদের আদর্শকে অনুসরণ করে আমরা কিছু তো করে যেতে পারি সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য, ইনকেস নিজের জন্য, নিজের পিতামাতার জন্য, নিজের পরিবারের জন্য, এই সমাজের দিন দুঃখী গরিব মানুষদের জন্য, অসহায় মানুষদের জন্য। যে যখন তুমি জন্মাইলে ভাবে, তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যখন আমরা মরব, তখন সেই সমস্ত মানুষ যারা কাঁদে, যাদের জন্য আমি কিছু করে গেছি, ছাপ ফেলে গেছি, আর আমি যেন মৃত্যুকে হাসতে হাসতে বরণ করি, ইয়াস আমার ডিউটি শেষ হয়ে গেছে, আমি খুব ভালোভাবে আমার ডিউটি বা কর্তব্যকে পালন করেছি, যে জন্য হে পরমাত্মা তুমি আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছিলে, সেই কাজকে সুসম্পন্নভাবে আমি পালন করেছি, সুসম্পন্নভাবে পালন করেছি, এবং আই এম হ্যাপি যে আমি আমার কর্তব্যকে সঠিকভাবে পালন করতে পেরেছি বলে। কি কর্তব্য আপনার? কি কর্তব্য আপনার? পরমাত্মার সঙ্গে নিজেকে অ্যাড করা, যোগ করা, পরমাত্মার সঙ্গে নিজেকে অ্যাড করা, যোগ করা। আপনি হয়তো ভাববেন সবাই তো এমন ভাবতে পারে, তাহলে সবাই ভাবলে তো পৃথিবীতে এত কিছু হানাহানি কিছুই থাকবে না, থাকবে না। দেখুন, তাদের সঙ্গে কম্পেয়ার করে তো লাভ নেই। আলো বলে অন্ধকার, তুমি বড় কালো, আলো বলে অন্ধকার, তুমি বড় কালো, আর অন্ধকার বলে ভাই তাই তুমি আলো। ভালো আর মন্দের সংমিশ্রণে এই জগৎ সৃষ্টি। তিনিই ভালো সৃষ্টি করেছেন, তিনিই কালো সৃষ্টি করেছেন, তিনি আলো দিয়েছেন, তিনি অন্ধকার তৈরি করেছেন, তাই না? সো আমরা আমাদের কর্তব্যকে দেখতে হবে যে আপনি কতটা দিতে পেরেছেন এই সমাজকে, দেশকে, মানুষকে। সবসময় একটা কথা আমাদের মনে রাখা উচিত যে বন্ধুরা, আমাদের কখনো কারোর জন্ম কিন্তু অন্যকে হারানোর জন্য হয়নি। আমাদের কারোর কখনো জন্ম কিন্তু অন্যকে হারানোর জন্য নয়, নিজেকে খোঁজার জন্য। ফাইন্ড আউট অন ইউর ওন সেলফ। নিজেকে খুঁজুন, ফাইন্ড আউট করুন, নিজেকে খুঁজুন যে আপনি কে, কেন আপনি পৃথিবীতে এসেছেন, আর হোয়াট ইজ ইয়োর ডিউটি। আপনার কর্তব্য কি? কি কর্তব্য? এলাম, খেলাম, দিলাম, চলে গেলাম, ব্যাস 2-4টে ছেলে মেয়ে পেদা করলাম, জন্ম দিলাম, চলে গেলাম, এটাই আমাদের কর্তব্য? যুব দিবসে স্বামী বিবেকানন্দের যে আদর্শ, সেটা আমি জানি অসংখ্য বালুরাশির মধ্যে, হয়তো সামান্য মরুভূমির অসংখ্য বালুরাশির মধ্যে সামান্য এক কোনাও হয়তো আমি আপনাদের দিতে পারিনি। অসংখ্য, এক সমুদ্রের এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেমন দেখা যায় না, তার হয়তো একটা দৃষ্টিকোণও হয়তো আমি আপনাদের দিতে পারিনি এই ভিডিওতে। তবু আমি আপনাদেরকে করজোরে বলছি, স্বামী বিবেকানন্দের প্রতিটি আদর্শ আমাদের জীবনে চলার পথের পাতেই হোক। হে পরমাত্মা, হে ঈশ্বর, হে ইউনিভার্স যেন আমাদের চলার পাথেকে প্রশস্ত করে। আমরা যেন সেই পথে চলতে পারি যে পথে গেলে আমরা পরমাত্মার অংশরূপে বিবেচিত হব, যে পথে গেলে আমরা
আমরা নিজেদেরকে ঋষির বংশধর বলে মনে করতে পারবো, যে পথে গেলে আমরা নিজেদেরকে সর্বশক্তিমান বলে মনে করতে পারবো, সমাজের জন্য, দেশের জন্য, সর্বোপরি সকলের জন্য কিছু করে যেতে পারবো, যে পথে গেলে আমরা ঈশ্বরের সন্তান বলে নিজেকে ঘোষিত করতে পারবো আর গর্ববোধ করতে পারবো যে আমি ঈশ্বরের সন্তান, আমার আবার দোষ কোথায়, আমার আবার পাপ কোথায়, আমি ঈশ্বরের সন্তান, আমি খাই দাই তার নাম চিন্তা করি, আমি খাই দাই তার শরণাগত থাকি, আমি তো কেউ নয়, আমি নামমাত্র, উপলক্ষ মাত্র, আমি তো তার দাস, থাকসালা তার দাস হয়ে সদা সর্বদাই রামকৃষ্ণ বলতেন। তাই বন্ধুরা, আমরা আমাদের চলার পথের পাথেই এইভাবেই তাকে অনুসরণ করা উচিত। স্বামী বিবেকানন্দের আদর্শকে, স্বামী বিবেকানন্দের চিন্তাভাবনাকে আমরা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করা উচিত। তার জন্য স্বামী বিবেকানন্দ জানা উচিত, স্বামী বিবেকানন্দকে জানা উচিত। কোনো একজন বিদেশি পর্যটক তিনি ভারতে এসে বলেছিলেন যে আমি ভারতকে জানতে চাই, আমি কিভাবে জানবো? তখন রবীন্দ্রনাথ বলেছিলেন যে তুমি যদি ভারতকে জানতে চাও, আগে সর্বপ্রথম স্বামী বিবেকানন্দকে জানো। স্বামী বিবেকানন্দকে জানো, তাহলে তুমি সমগ্র ভারতকে জানতে পারবে। কই আপনার কথা আমার কথা তো বলেন যে অমুককে জানো, অমুককে জানো, না, স্বামী বিবেকানন্দকে জানো। স্বামী বিবেকানন্দ হচ্ছেন ভারতবর্ষের কেন্দ্রীভূত রূপ, আত্মা, আর আমরা সেই পরমাত্মার অংশ। স্বামী বিবেকানন্দ আমাদের ভাই, আমাদের দাদা, তার সঙ্গে সম্পর্ক স্থাপন করুন। আমার দাদা এত বড় বড় কাজ করে গেছেন এই সমাজের হয়ে, দেশের হয়ে, সমগ্র বিশ্বকে, ভারতকে এক অখণ্ড ভারত হয়ে দরজা দিয়ে গেছে, এক অখণ্ড ভারতের সিংহাসনে বসিয়ে দিয়ে গেছে, এই ভারতবর্ষের মাতৃভূমিকে একটা উচ্চাসনে বসিয়ে দিয়ে গেছে আমাদের দাদা, আমাদের আদর্শ মহাপুরুষ, আমাদের পরমাত্মা। তিনি একজন অবতারের অংশ, তিনি একজন পরমাত্মার অংশ, তিনি স্বয়ং সপ্ত ঋষির একটা ঋষি। তিনি আমাদেরকে এসে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন নররূপে, আর আমরা তারই অংশ হয়ে আমরা তার আদর্শকে অনুসরণ কেন করতে পারবো না? কেন করতে পারবো না? অবশ্যই করতে পারবো। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে তার আদর্শের প্রতিটি আশীর্বাদ যেন আমাদের চলার পথের পাতেই হোক, আমরা প্রতিটি যুব শক্তি যেন তাকে আদর্শ অনুসরণ করতে পারি, আর সেই স্বামী বিবেকানন্দের আদর্শই হয়ে উঠুক আমাদের জীবনে চলার পথের পাথেই। বন্ধুরা, জীবনে চলার পথের পাথেই, আর তার আদর্শই হোক আমাদের জীবনে চলার পথের আদর্শ, তার দেখানো পথই হোক আমাদের চলার পথের পথ। আর তিনি যে কথাটা লাস্টে বলে গিয়েছিলেন যে যতক্ষণ তুমি তোমার লক্ষ্যে না পৌঁছাবে ততক্ষণ তুমি থেমো না। আমরাও আমাদের ব্যক্তিগতভাবে প্রত্যেকে যারা ভিডিওটি দেখছেন, আর যত ভিডিওটি দেখার পর যাদেরকে আপনি শেয়ার করবেন এই ভিডিওটি, কেন প্রত্যেকেই আমাদের চলার পথে যে যার লক্ষ্য, সেই লক্ষ্যের উপর যেন কাজ করতে থাকি। আর যতক্ষণ আমরা সেই আমাদের লক্ষ্যে না পৌঁছাবো ততক্ষণ যেন আমরা থামি না। সে যতই ঝড় আসুক, যতই তুফান আসুক, যতই সমস্যা আসুক, সব সমস্যাকে মারিয়ে আমাদেরকে আগিয়ে চলবো, কারণ আমরা ছাত্র দল, আমরা ছাত্র দল, ঊর্ধ্ব গগনে বাজিমা দল, আমরা ছাত্র দল। এ কথাটা সবসময় মনে রাখা উচিত। আমাদের মনে রাখা উচিত যে আমরা 18, অর্থাৎ সেই যুব শক্তি 18, যে যখন অন্যজন ভুল করে, অন্যজন যখন সাবধানীরা বাদ পাতে সব আমরা ভাঙি কুল, আমরা সেই যুব শক্তি, আমরা সেই ছাত্র দল। চল রে চল রে চল, ঊর্ধ্ব গগনে বাজিমা দল, ধরণী অতনে তরণী তল, অরুণ পথে তরুণ দল, আমরা ছাত্র দল, আমরা ছাত্র দল, আমরা ছাত্র দল। ইউ আর অসাম, ইউ আর অ্যামাজন, ইউ আর such a wonderful person, ইউ আর এ লাভলি পারসন। আপনার মধ্যে অসংখ্য শক্তি আছে, অসীম ক্ষমতা আছে, সেটাকে উপলব্ধি করুন, সেটাকে জাগ্রত করুন, নিজের মনের কথা শুনুন, দিল কি বাত শুনুন। আর স্বামী বিবেকানন্দের আদর্শকে নিজের জীবনের চলার পথের আদর্শ বানান। স্বামী বিবেকানন্দকে জানুন। এই ভারতবর্ষকে জানার আগে যেমন স্বামী বিবেকানন্দকে জানা দরকার, তেমন স্বামী বিবেকানন্দকে জানুন। তবে দেখুন স্বামী বিবেকানন্দের চেতনা, স্বামী বিবেকানন্দের যে জ্ঞান, স্বামী বিবেকানন্দের যে আদর্শ আপনার মধ্যে, আপনার রক্তে রক্তে, শিরায় শিরায় অনুপ্রাণিত হবে, বয়ে চলতে থাকবে। আর আপনি যে আপনার লক্ষ্যে যেভাবে পৌঁছাবেন, সেই লক্ষ্যে পৌঁছানোর মধ্যে দিয়েই আপনি সমাজকে, দেশকে, সমগ্র সর্বোপরি সকলকে কিছু না কিছু দিয়ে যেতে পারবেন। আর আপনার সেই স্বপ্ন সত্যি হবে যে যখন আপনি জন্মেছিলেন ভবে,
আপনি শুধু কেঁদেছিলেন, হেসেছিল সবে, কিন্তু এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আপনি যখন মরবেন, আমরা যখন মরবো, প্রত্যেকেই আমাদের কর্মের মধ্যে দিয়ে আমরা হাসতে হাসতে মৃত্যুকে বরণ করতে পারবো। আর আমরা বলতে পারবো, থ্যাঙ্কস গড, আমাকে যে কর্তব্যের জন্য, যে ডিউটির জন্য আমাকে তুমি এই ধরতিতে পাঠিয়েছিলে এই পৃথিবীতে, আমি সেই কর্তব্যকে যথাযথভাবে সম্পূর্ণভাবে পালন করতে পেরেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ তার জন্য। আর আমাদের জীবন সার্থক হবে। আর আমরা একদিন যেদিন মরবো, সেদিন আমাদের মৃত্যু দেখে সমগ্র সমাজ, দেশবাসী যেন কাঁদতে পারে। এমনইভাবে আমাদের জীবনকে গঠন করা উচিত, এমনইভাবে ছাপ ফেলে রাখা উচিত। তবেই হয়তো আমরা স্বামী বিবেকানন্দের সেই পথকে, আদর্শকে আমরা আমাদের চলার পথেই করতে পারবো। আর সেটাই হোক প্রত্যেক মহাপুরুষের, প্রত্যেক পরমাত্মার সে আশীর্বাদ। আজ স্বামী বিবেকানন্দের 163তম জন্মবার্ষিকী যেই ভিডিওটি আমি আপনাদের বানালাম, এই ভিডিওটি আপনাদের চলার পথের পাতেই হোক। এই আদর্শকে আপনারা অনুসরণ করুন এবং আপনারা প্রত্যেকেই আপনাদের লক্ষ্য বানিয়ে, যতক্ষণ আপনাদের লক্ষ্য না পৌঁছাবে, যতক্ষণ না আপনারা আপনাদের লক্ষ্যে না পৌঁছাবেন, ততক্ষণ আপনারা সেই স্বামী বিবেকানন্দের কথা, ততক্ষণ আপনারা থামবেন না, থামবেন না, থামবেন না। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদাই নিজের খেয়াল রাখবেন। আবার দেখা হবে এমনই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ আলোচনায়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তহে দিল সে প্রত্যেককে শুক্রিয়া, শুক্রিয়া, শুক্রিয়া।